আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে যাচ্ছি। সেই ভিডিওটা হলো, দেখেন, এই গ্রামের বাড়িতে এই জিনিসটা বেশি হয়ে থাকে, শহর এলাকায় এই জিনিসটা পাওয়া যায় না। তাই আপনাদের জন্য এই ভিডিওটা নতুন করে নিয়ে যাচ্ছি। ভিডিওটা হলো, দেখেন, কলার গাছের যে আটে আটে হয়, আটে বলতে কি, কলার গাছের ভিতরে যেটা থাকে। অনেকে আটে কি জিনিস বুঝবেন না, কারণ আমার এই ভিডিওটা দেশ বিদেশ এবং অনেক এলাকার মানুষ দেখে থাকবেন, গ্রামগঞ্জ শহর মানে বন্দর অনেকেই দেখে থাকবেন, পাহাড় পর্বত অনেকেই ভিডিওটা হয়তো দেখে থাকবেন। যখন এই ভিডিওটা ভাইরাল হবে তখন দেখবেন এই ভিডিওটা অনেকে দেখে থাকবেন, তাদের উদ্দেশ্যে বলতেছি। এটা হলো কলার আটে। কলার আটে বলতে হলো যে, যেটাতে কলা ধরে, কলা তো আমরা খেয়েই ফেলাই, এবং ওইটা বরাবর যে কলার গাছের ভিতরে যেটা থাকে এটাকে আটে বলা হয়। এই আটেটা খাইতে বেশ ভালো লাগে, বিশেষ করে শুটকি দিয়ে খেলে আরো বেশি টেস্ট। শুটকি, ছোট আলু, আর যদি দুই একটা একটা দুটো বেগুন দিতে পারেন আসলে, তাহলে তো তরকারিটা সেরকম একটা টেস্ট হয়। তাই আমি আমার ওয়াইফকে বলছিলাম যে, আমরা তো অনেকদিন হলে আটা খাই না, তো আটা খাওয়ানোর জন্য। তো আমার ওয়াইফ এই আটাটা সংগ্রহ করছে, কিন্তু কি দিয়ে খাবে মূলত, সেজন্য আটাটা রাখছিল। তাই আমি বলছিলাম, বাজার থেকে যেদিন শুটকি নিয়ে আসবো সেদিন খাবো, যেহেতু এটা বেশি দিন রাখা যায় না। মানে আটা কাটার পরে বা আটা বের করার পরে বেশি দিন রাখা যায় না, সেই জন্য আর কি তাড়াতাড়ি খাওয়া লাগবে। সেজন্য আমি শুটকি নিয়ে আসি। শুটকি দিয়ে আজকে পর চচ্চড়ি হবে। তে ভিডিওটা করতে চাইছিলাম না, তারপরে ভিডিওটা করলাম এই জন্যই যে, আমার শখের রান্না বিডি একটা চ্যানেল আছে, আমি নিজেই রান্না করি মাঝে মধ্যে, এবং শখ করে বিভিন্ন রকম খাবার খাই। সেজন্য ভিডিওটা না দিলেও না, আপনারা এই চ্যানেলের ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আমি আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা হলো, আটের দেখেন ছোট ছোট করে কাটা হচ্ছে, কাটার পরে আলু কাটা হচ্ছে, বেগুন কাটা হবে, বেগুন কাটার পরে এগুলো সুন্দর করে ভেজে নেওয়া হবে। অনেকে আটে কাটতে পারেন না, এইভাবেই আটে কাটতে হয়, প্রসেসিং করতে হয়, তাছাড়া ওই যে দাঁতের সাথে বেঁধে যায়। আটে কাটার পরে দেখবেন ওই যে লোক দিয়ে কেমন জানি একটা করে, মানে ওই ময়লাটা বের করে, আটের গাছের যে ওই আঁশ বা শাঁস, ওইটা বের করার পরে এরকম ভাবে সুন্দর করে ঘুচি ঘুচি করে কাটা হয়। এবং এইটা দেখবেন, আপনারা হয়তো ভাববেন এটা সিদ্ধ হবে না, 100% সিদ্ধ হবে, কারণ পানি কম দিবেন, লবণ দিবেন হালকা, দেখবেন যে সিদ্ধ হবে। যে পরিমাণে খাবেন সেই অনুপাতে লবণ দিবেন আর মরিচ দিবেন, দেখবেন যে টেস্ট লাগবে। হালকা কাটার পরে পানি দিয়ে ধোয়া হবে, পানি দিয়ে ধোয়ার পরে এটা আর কি যেভাবে চচ্চড়ি খায় আর কি, চচ্চড়ির মতো অনেকে দেখছি। এইটা বগুড়া, বিশেষ করে বগুড়াতে খিয়ার অঞ্চলে আমি এক বাসায় গেছিলাম, তারা দেখে এটা ঝোল খাই, ঝোল রান্না করছে, খারাপ লাগেনি আসলে। রান্না করতে জানলে নাকি রাস্তার দুর্বা ঘাসও ভালো লাগে, টেস্ট লাগে, আসলে সেটা বুঝছিলাম। এখানে এই রসুন দেওয়া হচ্ছে, দেখেন কি সুন্দর করে আমার ওয়াইফটাকে কাটছে। এগুলো কাটা দিয়ে বেগুন দিতে বলছিলাম, বেগুন দিলে তরকারির ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। আমার মনে হয় একটা টমেটো দিতে পারে, যেহেতু শীতকাল আসছে, টমেটো দিতে পারে, মানে ভ্যারাইটিস রান্না হবে। যদিও এখানে আর কি কাটাকাটি চলতেছে, কাটাকাটির পরে এটা পরিষ্কার পানি দিয়ে মানে ধুয়ে নেওয়া হচ্ছে, 2-3 ধোয়া দিলে ভালো। এটার একটা কালো ভাব আছে, কালো কষ ভাব আছে, এটা উঠে যাবে। তবে এই আটাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, যে বিশেষ করে যাদের আয়রনের ঘাটতি আছে, আয়রনের প্রবলেম আছে শরীরে, বা হিমোগ্লোবিন কম, তারা এই আটা খেতে পারেন। আটা খেলে আপনাদের এই উপকারটা পাবেন। এই আটাতে হিমোগ্লোবিন আছে, এবং আটার যে কলার থোর বলা হয়, কলার মোচা বলা হয়, এটাতেও আয়রন আছে, কাঁচা কলাতেও আছেই, তবে এটাতে বেশি পরিমাণে আছে, কারণ কলাতে কিন্তু বেশি পরিমাণ আয়রন থাকে। আয়রন মূলত আপনার যাদের রক্তের সমস্যা, রক্তের মানে কম, হিমোগ্লোবিন কম, শরীরে রক্ত কম, আয়রনের ঘাটতি আছে, তারা এটা খেতে পারেন। এদিকে শুটকি মাছ ভাজা নেওয়া হয়েছে। শুটকি মাছটা ভেজে নেওয়ার পরে, এটা হলো আপনি চালা মাছের শুটকি, ভেজে নেওয়ার পরে গরম পানি দিয়ে মনে করেন পরিষ্কার করে নিলে শুটকির অনেক ময়লা চলে যাবে। কারণ যারা শুটকিটা আসলে মানে শুটকি ব্যবসায়ী, যেখান থেকে শুটকি সংগ্রহ করা হয়, সেখানে তো এত পরিষ্কারভাবে শুটকিটা মানে বাছা হয় না। ওরা নদীতে থেকে মাছ ধরে, পুকুর থেকে, খাল বিল থেকে মাছ ধরে, আর ওই রকম করেই শুকায়। এর কারণে হয় কি, এর কারণে হয় হলো শুটকিটার পেটের ভিতর অনেক ময়লা টয়লা থাকে, গরম পানিতে ধুলে আর কি সুন্দর হয়, এবং মানে সিদ্ধ হওয়ার জন্য ভালোই উপকার। তো যাই হোক, এইভাবে করার পরে চচ্চড়িটা মাখে নেওয়া হবে। মাখে নেওয়ার পরে দেখবেন একটু পরে, মানে মাখে নিতে বলতে লবণ, মরিচ, পেঁয়াজ, তেল দিয়ে শুটকি মাছ দিয়ে মাখে নেওয়া হবে। মাখে নেওয়ার পরে দেখবেন যে এটা আর কি রান্নার প্রসেস চলবে। তো এইদিকে আস্তে আস্তে কাটাকাটি চলতেছে, চুলার ভিতরে আর অন্য একটা রান্না চলতেছে, ওই রান্না হয়ে গেলে এটা চার রান্না চলবে। এই যে দেখেন কি দিছে, কাঁচা মরিচ, লবণ, এখন পেঁয়াজ দিবে, পেঁয়াজ দিয়ে হলুদ, সরি হলুদ দিতে হবে, হলুদ না দিলে আসলে কালার আসবে না।
তাছাড়া সাদা তারা শ্যালটা শ্যালটা একটা ভাব আসবে, ওইটা খাইতেও দেখতে ভালো লাগবে না, খাবেন কি? তো যাই হোক, হলুদ দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে মেখে নেওয়ার পরে একটু তেল তুল দিয়ে সয়াবিন তেল যাই যে তেল খান সেই তেল দিয়ে মেখে নেওয়ার পরে শুটকি মাছ দিবেন, দিয়ে মাখবেন। মেখার পরে আপনারা হলো হালকা পরিমাণ পানি দিবেন। হালকা পরিমাণে পানি দিলে আর কি হবে কি, মানে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। আর যদি পানির পরিমাণ বেশি দিবেন তাহলে দেখবেন যে এইটা থেকে অনেক অনেক পানি বের হয়েছে। তো বেশি পানি বের হলে তো সিদ্ধ হবে বেশি, তরকারিটা বেশি মানে নরম হয়ে যাবে, ভালো লাগবে না। হালকা রকম পানি দিবেন, দিলে পরে দেখবেন জাল দিতে দিতে এই যে আটা থেকে আপনার এই যে দেখেন এইভাবে শুটকি দেওয়া হচ্ছে, এই আটা থেকে আপনার পানি বের হবে। পানি বের হলে আর কি দেখেন শুটকিটা কিভাবে দেওয়া হলো, পরে দেওয়া হলো, আপনারা ভালো করে দেখে রাখবেন। রেসিপিটা আমি শেয়ার করবো, এই যে চুলার ভিতরে দেওয়া হয়েছে। ওফ, অসাধারণ আসলে, কি বলবো, বিশেষ করে মাটির চুলায় রান্না আসলে যারা খাইছেন তারা বুঝবেন যে অলরেডি রান্না ডান, রান্না হয়ে গেছে, খাওয়ার জন্য প্রস্তুত। তো আসলে আপনারা এইভাবে বাসায়